গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই আইম্মায়ে কেরাম যাদের কথা আসলো, ইবনে হাজার, ইমাম নাওয়ী, শওকানি, বাইহাকি, ইবনে হাজম, যাদের আকিদাতে আশআরি আকিদা ছিল, আসমা সিফাতের তাওয়িল ছিল, তাদের সম্পর্কে আরও বলছেন যে দেখেন এদের যারা যে ভুলগুলি হয়েছে, লাকাদ ওয়াকা ইবনে হাজার আন-নাওয়ী ফি বা'দি আখতাইল আশআরিয়া, আশআরি কিছু আকিদার ক্ষেত্রে তারা ওই দিকে চলে গেছে, ভুল ভ্রান্তি হয়েছে। কারণ তাদের কাছে এই সালাফি আকিদা, যেটা সালাফে সালেহিনের আকিদা, সে আকিদাটা স্পষ্ট হয়নি। তারা ওস্তাদ ওইরকম পেয়েছেন, স্পষ্ট হয়নি। ওয়ান্নাবাহালা যালিকাল উলামা আরও সতর্ক করেছেন। ওয়া তালিকাতুল ইমাম ইবনে বাজ আলা ফাথুল বারি মারুফাতুন মাশহুরা, ওলামারা সতর্ক করেছেন, তাদের দোষগুলি লুকিয়ে রেখে দেননি। জি, এই ক্ষেত্রে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ যে ফতুল বারির ওপর তালিক মানে টিকা চড়িয়েছেন, সেটা প্রসিদ্ধ, সবাই জানে। যারা তালেব ইলম, ফতুল বারি যে চেপে আছে ইমাম ইবনে বাজের রাহিমাহুল্লাহর টিকা সহ, তাতে সতর্ক সাবধান করা হয়েছে যে এই ক্ষেত্রগুলিতে সাবধান। কিন্তু এই কথাগুলি আমরা জনগণের কাছে প্রসিদ্ধ করে বাড়াবো না যে ইবনে হাজার এই ভুল আছে, তো ইমাম নবীর এই ভুল আছে, তো ইমাম শওকানির এই ভুল আছে, ইবনে হাজমের এই ভুল আছে। এগুলির দ্বারা আম জনগণের কোনো ফায়দা নেই, আর আম জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তাদের থেকে, কারণ আম জনগণ তাদের কিতাবাদি পড়ছেও না, আলেমরাই পড়ছে যারা বুঝে কিছু। পক্ষান্তরে মওলানা মওদুদির কিতাব আর সৈয়দ কুতুব হাসান আল বান্নানির কিতাব আম জনগণ পড়ছে, যাদের দিনের কোনো জ্ঞান নেই। তারপরে বলছেন ভাষ্যকার যে তাদের যে ভুলগুলি রয়েছে সেগুলির ওপর যে আমরা নীরব থাকবো তাও না। এরপরও বলছি ফাইনা নাকুল ইন্নাল খাতা ওয়াল মুখালাফা লা ইউসকাত আনহা, ভুল হলে ভুলের ওপর নীরব চুপ থাকা যাবে না, বাল তুবাইয়ানু, বর্ণনা করতে হবে, হাসবা মুক্তাদাল হাল ওয়াল মাকাম, যখন যেমনটা প্রয়োজন হবে। তারপরে ইবনে হাজার, ইমাম নাওয়ী তাদেরকে রাহিমাহুল্লাহ বলছি, কি জন্য বলছি, তাদের বিদাতও যদি থাকে, তো বিদাত যদি কারো থাকে তার উপর রাহিমাহুল্লাহ বলা জায়েজ। এমন বিদাত নাই যে একবার মুকাফিরা, কাফের বানিয়ে দেয় না, ভুল ছিল। বলছেন ফাইনা তারাহুম আলা আহলিল বিদআহ জায়েজুন, যদি এমনকি বেদাতিও হয়, তারা তো বেদাতি নয়, কিছু বেদাত হয়ে গেছে, এটা হচ্ছে কিছু বেদাতি কথা হয়ে যাওয়া আর বেদাতি হওয়া, দুটো কথায় পার্থক্য রয়েছে। এই কথাটা অনেকে বুঝে না। উদাহরণস্বরূপ যদি আমার দ্বারা একটা বেদাত হয়ে যায় কিন্তু আমার মানহাজ বেদাতি নয়, তাহলে আমি বেদাতি নই। আহলে হাদিস আলেমদের এরকম ভুল ভ্রান্তিগুলি আছে। যেমন একটা সম্মিলিত মোনাজাত কিছু আহলে হাদিসরা করে, আলেমরা ওই গোড়ামি করে যাচ্ছে তাদের ওস্তাদদের, কিন্তু তাদের মানহাজটা বেদাতি মানহাজ না, কোরআন সুন্নাহর মানহাজ, কোরআন সুন্নাহ মেনে চলবো। কিন্তু ওই জয়ীফ টয়ীফ হাদিস দিয়ে যে মেয়ানাজির হোসেন দেহলভী ফতোয়া নাজিরিয়াতে লিখে দিয়েছে যে সম্মিলিত দোয়া আছে, দোয়া আছে, চলে যাচ্ছে এরকম অন্ধ তকলিদে। বেদাতি বলবো না, কিন্তু তাদের মধ্যে এই বেদাতটি আছে। এইরকমই যদি কেউ সাংগঠনিক বায়াত নেই, বাকি তাদের মানহাজ হচ্ছে সহি মানহাজ, তো বেদাতি বলবো না, কিন্তু তাদের এইটি বেদাত। জি হ্যাঁ, পার্থক্য আছে একজন বেদাতি বলা এবং তার এই এই কথাগুলি বেদাত, দুটোতে পার্থক্য আছে। এই পার্থক্যটাই আছে আইম্মায়ে কেরাম যাদের ভুল হয়েছে, ইবনে হাজার, ইমাম নাওয়ী, হ্যাঁ, শওকানি, ইবনে হাজম, এদের মাঝে আর বর্তমান যুগের যেসব চিন্তাবিদগুলি বলা হচ্ছে, মুফাক্কির ইসলাম বলা হচ্ছে, কুতুব, বান্না, মওদুদি, এদের মাঝে এই পার্থক্যটা রয়েছে। এই তৃতীয় আরেকটি উত্তর এখানে শুনেন, যেটা আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে একজন আলেম বা একজন স্কলার যদি বিদাতকে ভিত্তি বানিয়ে তার দিনের কাজ করে, দাওয়াতি কাজ করে, তাহলে সে বিদাতি। তার আকীদা, তার মানহাজ, তার দিনের খেদমত বিদাতের ভিত্তি করে, তাহলে সেই ব্যক্তি বেদাতি। তাহলে বেদাতি কাকে বলবো? ওই রকম লোককে। আর কেউ কারো যদি আকীদা মানহাজ সহি হয় কিন্তু দুই একটা বেদাতি কথা থেকে গেছে, কিন্তু আকীদা মানহাজটা তার কায়েমাতুন আলা সুন্নাহ, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, তাহলে সে বেদাতি নয়, সে বেদাতি নয়। এই পার্থক্যটি এখানে রয়েছে। এই জন্যই উলামায়ে কেরামগণ ইমাম ইবনে হাজার আন-নাওয়ীর প্রশংসা করেছেন, তাদের কিতাব ফাথুল বারি আর শারহ মুসলিমের ভাষ্যের প্রশংসা করেছেন, এবং এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে গুরুত্বপূর্ণ কিতাবাদি। জি, আর তাদের যে ভুলগুলি হয়েছে সেগুলি থেকে তারা সতর্ক এবং সতর্ক করেছেন।
এই মর্মে দুটো উক্তি বলে শেষ করছি, একটা আলবানির আর একটি হচ্ছে ইমাম শেখ আবদুল্লাহ বিন শেখ শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব, আরব দেশের মুজাদ্দিদ, কিতাবুত তাওহীদের লেখক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির ছেলে একজন বড় আলেম ছিলেন ইমাম আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ জামিয়ান। তিনি বলছেন, সুম্মা ইন্না নাস্তাইনু আলা ফাহমি কিতাবিল্লাহ বিতাফাসির মুতাদাওয়িলা আল মুতাওয়া। আমরা যাদেরকে বেদাতিরা ওয়াহাবি বলে, যাদেরকে বেদাতিরা আর ইংরেজরা, ইংরেজ ইসলামের দুশ্মনরা, ব্রিটিশরা, আর যত সুফিরা ভারত উপমহাদেশে ছিল, এই দুই দল, একটা ঘরের দুশ্মন একটা বাইরের দুশ্মন, এই দুই দল মিলে শেখুল ইসলাম আব্দুল্লাহ রহমতুল্লাহ দাওয়াতকে ওয়াহাবি দাওয়াত বলে গাল দিত, বদনাম করত। আর তাদের মতো দাওয়াত ছিল ওলামায়ে আহলে হাদিসের ভারত উপমহাদেশে, সেই জন্য আহলে হাদিস ওলামাদের দাওয়াতটিকে ভারত উপমহাদেশে তারা ওয়াহাবি বলতো এবং তাদের দাওয়াত ওয়াহাবি বলতো। এই জন্য ভারত উপমহাদেশে বেদাতিরা আহলে হাদিসদেরকে ওয়াহাবি বলে, আর আরব দেশের লোকদেরকে কি বলে? ওয়াহাবি বলে। ওয়াহাবি কোনো মজহাবও না, আর কোনো আকিদাও না, আর কোনো নতুন মানহাজও নয়, বরং সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে যাওয়া যে আকিদা মানহাজ, তারই সিলসিলা ধারাবাহিকতা। তিনি তাজদীদ সংস্কার করেছেন যে গুমরাহিগুলো মানুষের হয়েছে। তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে মুজাদ্দিদ, তার ছেলে কি বলছেন, আমরা আল্লাহর কিতাব কোরআন বোঝার জন্য যেসব বর্তমান যুগে তাফসিরগুলি আমাদের হাতের নাগালে রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলির দ্বারা আমরা সাহায্য নিই, এর মাধ্যমে কিতাবুল্লাহ কোরআন বোঝার চেষ্টা করি। ওয়া আলা ফাহমিল হাদিস, আর হাদিস বোঝার চেষ্টা করি বেশুহুরুল আইম্মা আল মুবরাজিন, যেসব বড় বড় আইম্মা ইকরাম রয়েছেন তাদের সারা ভাষ্যের মাধ্যমে, যেমন কাল আসকালানি, আসকালানি কি ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ আসকালানি, ওয়াল কাস্তুলানি আলাল বুখারী, বুখারী যে ইমাম কাস্তুলানি রয়েছে তার সারা রয়েছে, ওয়ান নওবী আলা মুসলিম, আর সহিহ মুসলিমের সারা এবং নবী যে করেছেন, তো এগুলো থেকে আমরা উপকৃত হই। তাহলে আইম্মা ইকরামগণ বড় বড় ওলামারা, আমাদের সালাফি ওলামারা প্রশংসা করেছেন তাদের। এইরকমই ইয়াকুলুল আল্লামা আল মুহাদ্দিস আস-সালাফি আশ-শাইখ আল-আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া মিসলান নওবী ইবনে হাজার আল-আসকালানি আমসালহুম, যেমন ইমাম নওবী ইবনে হাজার আসকালানি অন্যান্যরা, মিনা যুলমা আন ইউকাল আনহুম, তাদের সম্পর্কে কেউ যদি বলে এ কথা তো জুলম হবে। কি বলে? যে মিন আহলিল বেদে, তারা বেদাতি ছিলেন। ঠিক ইমাম আলবানী বলছেন, কেউ যদি ইমাম নওবীকে ইবনে হাজারকে তাদের আশআরি কিছু তাওয়িলের কারণে আসমা সিফাতের ক্ষেত্রে বেদাতি বলে, তাহলে কি হবে? জুলম হবে, অন্যায় হবে, অবিচার হবে। আনা আরিফু আন্নাহুম আল আশআইরা, আমি জানি যে তারা আশআরিদের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু পার্থক্য আছে, একটা হচ্ছে পাকা আশআরি আর কিছু আশআরি মতবাদ থেকে যাওয়া। বলছেন লাকিন্নাহুম মা কাসাদু মুখালাফাতুল কিতাব ওয়াস সুন্নাহ, তবে তাদের উদ্দেশ্য কোরআন সুন্নাহর বিরোধিতা করা নয়, কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য কিছুকে ভিত বানাবে, এটা উদ্দেশ্য তাদের ছিল। যেমন একটু আগে বললাম না, যে ভিতটা কিন্তু সুন্নাহর উপর কায়েম, ইবনে হাজার ইমাম নওবীর। ওয়া ইন্নামা, তাদের উদ্দেশ্য যখন কোরআন সুন্নাহ বিরোধিতা ছিল না, কি ছিল তাহলে? ওয়া ইন্নামা ওয়াহামু, তাদের ভ্রম ভুল হয়ে গেছে। ওয়াজান্নু আন্না মাওয়ারিসুহু মিনাল আকিদাতিল আশআরিয়াতি জান্নু শাইআইন ইসনাইনি, তারা মনে করেছে যে আশআরি আকিদা আমরা পেয়েছি পরম্পরা, সে সম্পর্কে তাদের দুটো ধারণা। একটি ধারণা হচ্ছে আন্নাল ইমাম আল আশআরি ইয়াকুলু, ইমাম আবুল হাসান আশআরির এইটি হচ্ছে আকিদা, কিন্তু তারা এটা ভুল বুঝেছেন। ইমাম আবুল হাসান আশআরির প্রথম যুগের আকিদা ওটা ছিল, পরে তিনি তার জীবদ্দশাতেই ফিরে চলে এসেছেন এবং নিজেই কিতাব লিখেছেন, যে কিতাবটি তারা হয়তো পাননি, তাদের কাছে লব্ধ হয়নি। তাদের ধারণা যে ইমাম আবুল হাসান আশআরি, যিনি একজন আশআরি ইমাম ছিলেন, আলেম ছিলেন, তিনি এটা বলেন ওয়া হুয়া লা ইয়াকুলু যালিকা ইল্লা কাদিমান, তিনি পুরাতন যুগে বলেছেন, প্রথম যুগে বলেছেন, পরে তিনি ফিরে এসেছেন। আর এই মর্মে তার কিতাব রয়েছে, এবং সৌদি আরব থেকে মদিনা ইউনিভার্সিটিতে ওই কিতাবটি ছেপেছে, মারকাজুল খিদমতুস সুন্নাহ ছিল বা মারকাজুদ দাওয়া, ওখান থেকে ছেপেছিল আল ইবানা আন উসুলিদ দিয়ানা। কিতাবটি আবুল হাসান আশআরি তাতে স্পষ্ট করেছেন যে আমি যে তাবিল আসমা সিফাতের করেছি সেগুলি আমি ভুল করেছি, এগুলি ভুল, এগুলো থেকে আমি ফিরে আসছি। কিতাবটি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে। ওসানিয়ান, দ্বিতীয় যে বিষয়টি ইবনে হাজার এবং এও নয় মনে করেছেন, তাওয়াহুম ওয়া সাওয়াবান, তারা মনে করেছেন যে এই আসমা সিফাতগুলি তাবিল করাটা ঠিক। আল্লাহ নেমে আসেন, কথাটা কেমন হয় আরশ থেকে? তো না, আল্লাহ নামেন, আল্লাহর রহমত নামে। আর সালাফি মানহাজ হচ্ছে সাহাবায়ে কেরামদের মানহাজ, যে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর আল্লাহর রহমতও নামে। আল্লাহর রহমত আমাদের উপর সবসময় নামতে আছে, আর আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয় অংশে
প্রথম আকাশে নেমে আসেন হাদিস আছে, সেটাও মানি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাওয়িল কেন করবো, অপব্যাখ্যা কেন করবো? এই ছিল আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর কথা। জি, তো এখানে আজকের আলোচনা মোটামুটি শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন শিখার এবং বোঝার তৌফিক দান করেন এবং মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। না চরমপন্থা, না বিরোধিতাই চরমপন্থা, আর হুকুম লাগানোতে চরমপন্থা যে বড় আইম্মায়ে-কেরামকে বিদাতি বলবো, আর না অতি ভক্তিতে চরমপন্থা যে শিরক বিদাত থাকবে আর সেটাকে ভুলগুলোকে ঢেকে রেখে দেবো, মানুষকে সতর্ক করবো না, ওটাও ভুল। আর নরম পন্থা বর্তমান যুগে সেটা হচ্ছে সুফিবাদের ওপর তাদের ভিত্তি স্থাপিত আকিদা মানহাজের, অথবা চরমপন্থা খারিজিদের আকিদার সাথে তাদের মিল রয়েছে আর তাদেরকে তুলনা করবে ইবনে হাজারের সাথে আর ইমাম নববীর সাথে। বড়ই বিভ্রান্তিকর এগুলি আম জনগণের জন্য। আল্লাহ যেন এইসব বিভ্রান্তিকর মানহাজ থেকে, সুফিদের আর খারিজিদের মানহাজ থেকে আমাদেরকে, আমাদের ভাই বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।